আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা তথ্য দেওয়ার জন্য আবার চলে আসলাম। যেহেতু মালয়েশিয়াতে যে ভাইরা অপেক্ষা করছেন এবং বসবাস করছেন এবং বিভিন্ন মার্কেটে এবং কি দোকানপাটে এবং বাসাবাড়িতে যেখানেই যে অবস্থাতে আপনি যেখানেই থাকেন না কেন, কোম্পানির ভিতরে থাকেন বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন, একটা কথা আপনার অবশ্যই শোনা এবং জরুরি দরকার। কেননা মালয়েশিয়াতে ইদানিং বুকিট বিনতাং, মালয়েশিয়াতে বুকিট বিনতাং এমন কোনো মানুষ নাই যে সেখানে না চেনে। সেখানে কিন্তু মালয়েশিয়া সরকারের 10,000 ক্যামেরা সেট করছে। ইদানিং 10,000 ক্যামেরা সেট করছে। কিসের জন্য সেট করছে? সেটা হচ্ছে মালয়েশিয়াতে যে আমরা পানি খেয়ে পানির বোতলটা কোন জায়গায় ফেলাই, আমরা একটা টিস্যু ব্যবহার করি, সেই টিস্যুটা আমরা ঠিক মতো ডাস্টবিনে আমরা ফালাইতেছি কিনা সেটা কিন্তু তারা ক্যামেরা দিয়ে শনাক্ত করতেছে, ধরতেছে যে এটা কি বাঙালিরা করতেছে না মালাইরা করতেছে না চীনারা করতেছে না ফিলিপিনরা করতেছে না ভিয়েতনামরা করতেছে নাকি ইন্ডিয়ারা করতেছে না কোন দেশের নাগরিকরা এগুলো করতেছে। বুকিট বিনতাং এরকমভাবে কয়েকটা ডাস্টবিনের মধ্যে ময়লা না ফেলিয়ে দেখা যাচ্ছে বাহিরে ফেলে রাখছে। এটা বাংলাদেশে যেরকম দেখা যাচ্ছে যে ময়লা যেখানে সেখানে আমরা ফালাই, কিন্তু মালয়েশিয়াতে কোনো ময়লা ডাস্টবিন ছাড়া অন্য জায়গায় যদি কেউ ফালায় তাহলে কিন্তু তার মোটা অঙ্কের একটা জরিমানা গুনতে হয়। এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়া। এই জন্যে বুকিট বিনতাং 1,000-এর উপরে মনে হয় ক্যামেরা সেট করে রাখছে বিভিন্ন সাইড জুড়ে, এবং কি চতুর্থ সাইডে কমসে কম 10,000 ক্যামেরা লাগাইছে। যে বুকিট বিনতাংয়ে যদি যে কোনো জায়গায়, খালি বুকিট বিনতাং না, কুয়ালালামপুরের যে কোনো জায়গায় সিটিতে অথবা যে কোনো মার্কেটে তারা যদি দেখে যে কোনো মানুষ সাম্পা ঢাম্বা ময়লা টয়লা যেখানে সেখানে যদি ফালায়, কেউ দেখতে পারে, কেউ ছবি উঠাই দিতে পারে, তাহলে কিন্তু আপনার মোটা অঙ্কের জরিমানা হবে এবং কি আপনার জেল পর্যন্ত কিন্তু হতে পারে। এই কারণে দেখা যাচ্ছে যে বুকিট বিনতাং যে ক্যামেরা সেট করছে তার 100-র উপরে কিন্তু মানুষকে শনাক্ত করছে। সেখানে কিন্তু আসলে বাঙালিও থাকতে পারে, অন্য রাষ্ট্রের মানুষও থাকতে পারে। এটা কিন্তু দেখছে যে না 100-র উপরে মানুষের দেখা যাচ্ছে ডাস্টবিনে ময়লা না ফেলে অন্য জায়গায় ময়লা ফেলেছে। এই জন্যে আমাদের প্রবাসীদেরকে বলি যে আপনারা কোনো জায়গায় ডাস্টবিন ছাড়া কোনো ময়লা ফেলবেন না। যেখানে তো মালয়েশিয়াতে কুয়ালালামপুরে বুকিট বিনতাংয়ে সেখানে কিন্তু একটা অন্যরকমের অবস্থা। যাই হোক, আমি ভিডিওটা করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।